দাঁড়ায় থেকে তোমার অনুভূতি কি? একবারই ভালো না। মার্জিয়ার অনুভূতি কেনই এত খারাপ আর এত মজার মজার খাবার কোথায় বা খেতে গেলাম সবই থাকবে আজকের ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার সকালে আমি উঠে চা বানাচ্ছিলাম, একটু পানি দিয়ে এরপর এর মধ্যে পাতি দিয়ে দিলাম। এখন এটা একটু জাল হবে, এরপর আমি একটু দুধের মধ্যে মিশিয়ে নিব, মানে পরে দুধের সাথে ছেঁকে তারপর জাল দিয়ে দিব। ওই চাটা খেতে অনেক মজার হয়। এরপরে একটা আম নিয়ে নিলাম, এটাকে আমি কেটে নিব। এরপরে কাল রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, দুধের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমটা যে আমি নিলাম ওটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন সবগুলোই আমি চিয়া সিডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিয়া সিডের পুডিং, এটা কিন্তু অনেক মজা খেতে, আর এটার গুণ বলে শেষ করা যাবে না, যার কারণে আমি বললাম না। এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আমার বাসার সবাই খেয়ে কিন্তু এটা অনেক পছন্দ করেছে, আর নোবেল তো অনেক ভালো বলেছে। এখন এই পুডিংয়ের মধ্যে তো আর চিনি দেওয়া যাবে না, যার কারণে আমি মধু নিয়ে নিচ্ছি। এই মধুটাকে এখন আমি এর উপরে দিয়ে দিব। যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট তাই আমি চিনিটা অ্যাভয়েড করলাম, মধুটাই দিলাম। রাতে যে আমি দুধের মধ্যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম ওইটার ভিডিও কিন্তু আমি করেছি, কিন্তু হঠাৎই দেখলাম মোবাইলে ওইটা নাই হয়ে গেছে, হয়তো ডিলিট হয়ে গেছে কোনো কারণে। 3 টেবিল চামচ আমি মধু দিয়ে দিলাম এর মধ্যে, কারণ আমার একটু মিষ্টি লাগবে। 3 টেবিল চামচ মধুতে কিন্তু অত বেশি মিষ্টি হয়ে যায়নি। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে খেয়ে নেব। এই তো আমার চিয়া সিডের ম্যাঙ্গো পুডিং রেডি। এটা যেমন হেলদি আর খেতেও কিন্তু এরকমই মজা। কখনো যদি আপনার মনে হয় আপনি একটু হেলদি ব্রেকফাস্ট করতে চাচ্ছেন তখন কিন্তু এটা অনায়াসে খেতে পারেন। যেহেতু হেলদি আর মজা দুইটাই আছে, তো কেন ট্রাই করবেন না? অবশ্যই ট্রাই করবেন। এখন চা খাওয়ার সময় তো আর শুধু শুধু চা খাওয়া যায় না, তো আমি চায়ের সাথে একটা পাউরুটি খেয়ে নিলাম। কার কার সকাল চা ছাড়া শুরুই হয় না বলেন তো আমাকে, কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। অনেক দিন ধরে চুলে কিছু লাগানো হয় না, যার কারণে আমি ভাবলাম আজকে আমি একটু মেথি লাগাবো। আম্মুকে বলেছিলাম আমি আমাকে গুঁড়ো যে মেথিটা কিনতে পাওয়া যায় সেটা এনে দিতে, আম্মু সেটা নিয়ে আসছিল। এই মেথিটা কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, শুধু একটু পানি দিয়ে মিক্স করে তারপরে মাথায় লাগানো যাবে। তাই গোটা মেথি থেকে এই গুঁড়া মেথিটা কিন্তু অনেক ভালো। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে আমি চুলে লাগিয়ে নিব। এটা কিন্তু আমি একা লাগাবো না, আমার সাথে সাথে মার্জিয়া এরপর জান্নাতও লাগাবে। এই মেথিটা আমি অনেক আগে থেকেই লাগাই, কিন্তু অনেক দিন পর পর লাগানো হয়। তো এটা ছিল শনিবারের ভিডিও। শনিবার আমরা চলে গিয়েছিলাম মিরপুর 11-তে। যেতে যেতেই দেখলাম আমরা সি ব্লকের যেদিকে থেকে চাটা খাই ওই চায়ের দোকানেই থামলো একটু রিক্সাটা। আপনারা যারা কাছে থাকেন এখান থেকে কিন্তু চা খাবেন অবশ্যই, এখানে চাটা অনেক অনেক মজা হয়। যারা চা লাভার তারাই কিন্তু চায়ের মজাটা বুঝে। আমার সাথে আছে আজকে জান্নাত, মার্জিয়া আর আম্মু। ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করাটা কিন্তু মজাই আলাদা। আমরা প্রায় চলেই আসছি। এই জায়গাটা কিন্তু আমার আম্মুর অনেক পছন্দের জায়গা, আর আম্মু বললে আজকে ওখানেই যাবে, তাই আমরা সবাই মিলে ওখানেই চলে গেলাম। আর এই যে আমাকে যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না আমি কামলা দিয়ে আসছি, তেমন কিন্তু কিছুই না। বাসা থেকে নেমে জাস্ট আমি রিক্সায় উঠেছি আর এই অবস্থা হয়ে গেছে আমার। আমি প্রচুর ঘামাই ভাই, প্রচুর ঘামাই। আমার এই ঘামটা অনেক বিরক্ত লাগে এখন। আমি শুধু চিন্তা করি কবে যে আমার ঘামটা শেষ হবে, মানে শরীরের ঘাম যেন একদমই না আসে, শরীর থেকে বের না হয়, ওখানে থেকে যায়। ওই যে মসজিদটা দেখতে পেলেন, এই মিনারগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর মার্কেটটা ছিল নান্নু মার্কেট। এই তো আমরা চলে আসছি মিরপুর 11 মেইন রোডে। যারা মিরপুরে থাকে তারা অবশ্যই এই রাব্বানি চিনে থাকবে। এই রাব্বানির খাবারটা অনেক অনেক মজা। আর এই রাব্বানি হোটেলের চায়ের পাগল কেনই বা না থাকবে। এখানের খাবারটা যেমন হোক, এখানের চাটা অনেক মজা। আর আমার মা তো চা লাভার। আমরা সোজা চলে গেলাম উপরে 2 তলায়। গিয়েই দেখি এত মানুষ, মনে হচ্ছিল অনেক বিয়ে বাড়িতে যে অনেক মানুষ থাকে না, যে গিয়ে একদম ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকতে হয়, ওইরকম একটা অবস্থা। আমাদেরও ওইরকমই অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। তোমার অনুভূতি কি? একবারই ভালো না। মার্জিয়াকে জিজ্ঞেস করলাম ওর অনুভূতি কি, আর আমাকে কি বললো দেখতেই পেলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ আমাদেরও ভালো লাগছিল না। আর জান্নাত বলছিল এখানে সার্ভিস বাজে। আবার জিজ্ঞেস করাতে ও একদম চুপ হয়ে গেল, ওকে আর কিছুই বের করা গেল না ওর মুখ থেকে। অনেকক্ষণ পরে আমরা একটু জায়গা পেলাম বসার, এরপরে অর্ডার দিয়ে দিলাম। আর আমি আমার ফোনে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে জুম হয় কিনা সামনে। আমরা অর্ডার দিয়েছিলাম গ্রিল আর নান, আর একটা সালাদও নিয়েছিলাম, আর একটা সবজি নিয়েছিলাম। এই সবজিটা ছিল একদম মিষ্টি মিষ্টি। খাবারগুলো আহামরি মজা ছিল না, কিন্তু ছিল খাওয়ার মতো আর কি।
আমাদেরকে সালাদ দেয়নি, আমি একটা সালাদ চেয়ে নিয়েছিলাম, যেটা অনেক মজা লেগেছে আমার কাছে, একটু পরেই দেখাবো। আমি গ্রিলটা নান দিয়ে ট্রাই করার পরে একটু সবজি দিয়েও ট্রাই করে নিচ্ছি। দেখেন এটা একদমই মিষ্টি, আপনারা টেস্ট করে তো দেখতে পারবেন, আমি বললাম এটাই বুঝে নেন আর কি। আর সালাদটার ভিডিও করার আগেই শেষ, কারণ এটা অনেক মজার ছিল। এটা কিন্তু কাউকে দেয় না গ্রিলের সাথে, আমি এটা চেয়ে নিয়েছি। এটা হচ্ছে শুধু চাপের সাথেই দেয়। আম্মুর কাছে নাকি তেমন ভালো লাগে না এই খাবারটা, আর হচ্ছে মার্জিয়ার কাছেও তেমন ভালো লাগেনি, আমার কাছে আর জান্নাতের কাছেই ভালো লেগেছে। সবচেয়ে মজা ছিল এই চাটা। এই চাটার দাম আমার জিজ্ঞেস করা হয়নি, আমার একদম খেয়ালই ছিল না যে এটার দাম আমি জিজ্ঞেস করব। আপনারা এখানে গিয়ে কিছু না খেলেও অবশ্যই কিন্তু চাটা ট্রাই করবেন। আর চাটা খেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে এসে ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। এখানে অনেক মানুষ ছিল, একজন উঠছিল আর একজন বসছিল, এমন ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম। আর এই যে জমজম কনভেনশন হল, এটাকে আমার প্রতিদিন দেখা হতো, এই লাইন দিয়ে হচ্ছে আমার মাদ্রাসা যাওয়া হতো। এটার নাম তখন ইয়ান্তাই ছিল। পুরনো জিনিস দেখলেই আমার কেন যেন আগের স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, সবাই সবার দিক থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর প্লিজ আমার পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।